আসসালামু আলাইকুম। আজ সেই ভয়াল 25শে মার্চ। আপনাদের সকলের মনে আছে নিশ্চয়ই, এই 25শে মার্চ রাতে পাকিস্তানি হায়নার দল এই বাংলার মানুষের উপরে কি করে ঝাঁপিয়ে পড়েছিল, লক্ষ লক্ষ মানুষকে কি করে গুলি করে হত্যা করেছিল, সারা দেশে আগুন লাগিয়ে দিয়েছিল। আমি সে সময় চিকিৎসক হিসেবে হোলি ফ্যামিলি হাসপাতালে চাকরিরত ছিলাম। এই হাসপাতালের উল্টো দিকেই রমনা থানা আপনারা এখনো আছে সেটি জানেন। আমি সচক্ষে দেখেছিলাম এই থানার পুলিশ কর্মকর্তার বাড়িতে যারা ঘুমিয়েছিল তাদের উপরে কামানের গোলা দিয়ে, রাইফেলের গুলি দিয়ে কি করে গুলিবর্ষণ করা হয়েছিল এবং আহত মানুষদের চিৎকার আমরা হাসপাতাল থেকে শুনতে পাচ্ছিলাম। পরদিন কারফিউ ছিল, আপনারা জানেন। তারপরে কারফিউ যখন উঠে গিয়েছিল তখন শত শত মানুষ আমাদের হাসপাতালে এসেছিল অর্ধমৃত অবস্থায়। 25শে মার্চ রাতে যখন অন্ধকার করে দিয়েছিল সারা ঢাকা শহর, চারিদিকে আগুন জ্বলছিল, তখন ঢাকা শহরের সমস্ত এলাকা দিয়ে আগুনের ফুলকি সহ বুলেটের গুলি সমস্ত শহরে দেখা যাচ্ছিল। আমরা মনে করেছিলাম তারা বুঝি আকাশে গুলি ছুটছে মানুষকে ভয় দেখানোর জন্য। কিন্তু পরে যখন নিহত ও আহত মানুষরা আমাদের কাছে চিকিৎসার জন্য এসেছিল তখন বুঝেছিলাম এ হায়নার দল কি ক্ষতি আমাদের করেছে। আজকের সেই দিনে এই রাতে বঙ্গবন্ধু অফিসিয়ালি বাংলাদেশের স্বাধীনতা ডিক্লেয়ার করেছেন, আপনারা তো জানেন। আমরা তাই বঙ্গবন্ধুকে তার পরিবার পরিজন সহ যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন তাদের স্মরণ করছি এবং বঙ্গবন্ধুর ডাকে সে সময় হতে যে সকল মানুষরা বাংলাদেশকে স্বাধীন করবার জন্য যুদ্ধে অবতীর্ণ হয়ে 9 মাসের মধ্যে বাংলাদেশের স্বাধীনতাকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, সেই সকল মুক্তিযোদ্ধা সহ সকল আহত মানুষ, সকল আত্মা যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন তাদের প্রতি দোয়া ও প্রার্থনা জানাই, প্রার্থনা করি। আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা না থাকলে, আমাদের পার্শ্ববর্তী দেশের মাননীয় ইন্দিরা গান্ধী না থাকলে আমরা এত তাড়াতাড়ি স্বাধীন হতে পারতাম কিনা তার যথেষ্ট সন্দেহ। তাই আজকের এই ভয়াল 25শে মার্চের রাত্রে তাদের সকলের প্রতি শুভেচ্ছা জানাই যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন। আজকে আমরা আবারও এই বাংলাদেশ গড়বার জন্যে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুকে স্মরণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আসুন সকলে মিলে আমরা এই দেশ গড়বার কাজে জননেত্রী শেখ হাসিনার হাতে হাত মিলিয়ে কাজ করে যাই, যেন আমরা এই দেশ আজকে মধ্য আয়ের দেশ থেকে উন্নত আয়ের দেশে পরিণত হতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।